প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময় তোমাদের কলেজ বন্ধ থাকলেও শ্রেণী কার্যক্রম কিন্তু থেমে নেই। প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস পরিচালিত হচ্ছে। যতদিন পর্যন্ত তোমাদের কলেজ বন্ধ থাকবে ততদিন তোমরা আমাদের সাথে এই অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত থাকবে। ক্লাস না হওয়ার যে ঘাটতি বা ক্ষতি, সেটা কিছুটা হলেও এই অনলাইনের ক্লাসের মাধ্যমে তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। তোমাদের সাথে আমাদের সরাসরি ক্লাসে দেখা না হলেও অনলাইনের মাধ্যমে তোমাদের সাথে ক্লাস নেওয়া হচ্ছে। এই ক্লাসগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখলে আশা করি তোমরা অনেক উপকৃত হবে। সরকারি হরমোর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। পাঠ পরিচিতি মূলত ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা যে কোর্সটি রয়েছে সেই কোর্সের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্যবস্থাপনার মৌলিক ধারণা, এই অধ্যায় নিয়ে আলোচনা করব। যেটা বলছিলাম যে ব্যবস্থাপনার মৌলিক ধারণা, এই অধ্যায়টি একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র এই বইতে আলোচনা হয়ে থাকে। আর এই ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার জন্য আমাদের কিছু বুক লিস্টে বই দেওয়া রয়েছে। তার মধ্যে নাসির পাবলিকেশনস এর যে বইটি থাকবে সেটি আমরা পাঠ্য বই হিসেবে কলেজের যে বুক লিস্ট রয়েছে তার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করেছি। তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ এবং চিত্র দেখে কি বোঝা যাচ্ছে আমরা যদি একটু খেয়াল করি, প্রথমে দেখতে পাচ্ছি কিছু লোক দাঁড়িয়ে রয়েছে, তার মানে হচ্ছে এটা মানুষজনের কথা বলা হচ্ছে, মানে হচ্ছে ম্যান। তারপর হচ্ছে টাকা, মানি। এরপর হচ্ছে ম্যাটেরিয়ালস, অর্থাৎ এই যে প্লাস্টিকের যে দানা রয়েছে বা গুটি রয়েছে, এগুলো দিয়ে পরবর্তীতে বিভিন্ন ধরনের প্লাস্টিকের যেই ব্যবহার্য বা নিত্য প্রয়োজনীয় আমরা যেই যেমন বালতি অথবা এই ধরনের যে উপকরণগুলো রয়েছে সেগুলো দেখতে পাই। মূলত সেই বালতি অথবা পাটি এগুলো এই প্লাস্টিক দানা দিয়ে তৈরি করা হয়। তারপর হচ্ছে মেথড মানে হচ্ছে পদ্ধতি, কোন দিকে যাওয়া হবে অথবা কোন কাজটি কিভাবে সমাপ্ত করতে হবে তার একটি উপায়। এরপর হচ্ছে মেশিন মানে হচ্ছে যন্ত্রপাতি। তোমরা জানো কোনো কিছু একটা কাঁচামালকে পণ্যে রূপান্তর করার জন্য এই মেশিনের প্রয়োজন হয়। তারপর হচ্ছে মানি, মার্কেট মানে হচ্ছে বাজার। তো মার্কেট বলতে যেখানে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করা হয়, অর্থাৎ পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করার যে পদ্ধতি সেটি হচ্ছে আমাদের মার্কেট। শিক্ষণফল, তাহলে বুঝতেই পারছো আমাদের আজকের পাঠদানের মূল বিষয় কি হতে পারে। আজকের পাঠদানের মূল বিষয় ব্যবস্থাপনার 6টি মূল যে উপকরণ সেই 6M সম্পর্কে আলোচনা করা হবে। ব্যবস্থাপনার একজন ব্যবস্থাপনাবিদ টেরি অ্যান্ড ফ্রাঙ্কলিন তিনি 6M প্রদান করেছেন, অর্থাৎ 6টি M নিয়ে তার যে বিস্তারিত আলোচনা সেটিকে সংক্ষেপে 6M নামে পরিচিত। তাহলে প্রথম যে M সেটা হচ্ছে ম্যান, তারপর হচ্ছে মানি, তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস, এরপর হচ্ছে মেথড, তারপর হচ্ছে মেশিন, এরপর হচ্ছে মার্কেট। এই প্রতিটি M, এই যে প্রথম যে ম্যান, এই M, মানির M, ম্যাটেরিয়ালস M, তারপর হচ্ছে মেথড, মেশিন, তারপর মার্কেট,
এই 6টি এম কে একত্রে 6M বলা হয়। তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্নে, জ্ঞানমূলক প্রশ্নে সাধারণত এরকম এসে থাকে 6M বলতে কি বোঝায়, অথবা 6M এর যে পুনরূপগুলো রয়েছে সেগুলো লিখো। তাহলে এরকম যদি প্রশ্ন আসে তাহলে তোমরা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর করতে পারবে। সেটি কিভাবে খাতায় লিখবে? এম ম্যান, সেটা হচ্ছে ম্যান, মানি, ম্যাটেরিয়ালস, মেথড, মেশিন, মার্কেট। এই 6টি উপাদানই হচ্ছে ব্যবস্থাপনার মূল উপকরণ। আবার এটা এমসিকিউ যে কোশ্চেনগুলো থাকে সেই এমসিকিউ কোশ্চেনের মধ্যে কিন্তু উল্লেখ থাকে যে নিচে কোনটি 6M এর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এই যে 6টি এম, এই 6টি এম যদি ভালোভাবে জানা থাকে তাহলে কিন্তু তুমি এমসিকিউটা সঠিকভাবে অ্যান্সার করতে পারবে। আর যদি না থাকে তাহলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না। তাহলে সৃজনশীল প্রশ্নে, জ্ঞানমূলক প্রশ্ন এটাতেও যদি আসে 6M বলতে কি বোঝায় বা 6M এর 6টি এম এর পূর্ণরূপ লিখো, সেটা তুমি লিখতে পারবে। আবার এমসিকিউ কোশ্চেনে যদি 6M এর অন্তর্ভুক্ত কোন কোন উপাদান রয়েছে তাহলে সেটাও তুমি কি করতে পারবে? অ্যান্সার করতে পারবে। এই দুটি বিষয় আমরা এখান থেকে শিখলাম। এবার এটা বিস্তারিত আলোচনা করা যাক। 6M এর প্রথম যে এমটি সেটি হচ্ছে, তোমরা এবার এতক্ষণ আমরা এটার আক্ষরিক অর্থ দেখলাম, এবার এটার ইমেজ আকারে আমরা প্রদর্শন করব। তোমরা এটা দেখে বলতে হবে এটা কিসের ছবি প্রদর্শন করা হচ্ছে। এটা 6M এর মধ্যে প্রথম যে এম সেটা হচ্ছে ম্যান। সেই ম্যান বলতে এখানে যা বোঝাচ্ছে সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স অথবা ম্যান পাওয়ার, সেটি। তারপর ম্যান, এরপর আসবে কি? মানি, মানি, তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস, তারপর হচ্ছে মূলত এটা 6M দিয়ে আমরা যেই উপাদানগুলো হয় সেটা এখানে প্রদর্শন করা হয়েছে। একটু খেয়াল করি, এটা হচ্ছে ম্যান, তারপর হচ্ছে মানি, তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস, এরপর হচ্ছে মেথড, তারপর হচ্ছে মেশিন, এরপর হচ্ছে মার্কেট। তাহলে এই 6টি উপাদান আমরা এবার চিত্রের মাধ্যমে দেখলাম। বিস্তারিত এবার আলোচনা করা যাক। ম্যান, ম্যান মানি বলতে এখানে ম্যান হিউম্যান এবং হিউম্যান রিসোর্স। ম্যান যদি কর্মক্ষম লোক হয় তাহলে সেটাকে আমরা হিউম্যান রিসোর্স বলতে পারি। আর কর্মক্ষম ছাড়া সাধারণ যে কোনো মানুষই হচ্ছে হিউম্যান বিং। তো সবাই কি করা উচিত? হিউম্যান রিসোর্স হওয়া উচিত। অর্থাৎ ম্যান পাওয়ার, শ্রম শক্তিতে রূপান্তর করতে হবে। এই ছবিটি যদি আমরা খেয়াল করি, বিভিন্ন ধরনের লোকজন রয়েছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সার্ভিস হোল্ডার, কেউ ইঞ্জিনিয়ারের মধ্যে আবার অনেকগুলো ভাগ রয়েছে, কেউ আর্কিটেকচার, কেউ সিভিল ইঞ্জিনিয়ার, আবার কেউ ব্যাংকার, এভাবে। অর্থাৎ হিউম্যান রিসোর্স হওয়া, মানব সম্পদে রূপান্তর হওয়া, বিভিন্ন ভাগে ভাগ করা। তাহলে ব্যবস্থাপনার যেই টেরি ফ্রাঙ্কলিন 6M প্রদান করেছেন তার মধ্যে প্রথম যে এম এর কথা বলা হয়েছে সেটি হচ্ছে ম্যান পাওয়ার, অর্থাৎ হিউম্যান রিসোর্স এর কথা বলা হয়েছে। তারপর হচ্ছে মানি, মানি মানে হচ্ছে অর্থ সম্পদ। আমাদের যে কোনো কাজ করার জন্য কিন্তু এই অর্থের প্রয়োজন, অর্থ সংস্থান ছাড়া কিন্তু আমরা কোনো কাজ করতে পারি না। আবার যে কেউ যদি কাজ করে থাকে তার কিন্তু মূল উদ্দেশ্য থাকে হচ্ছে অর্থ উপার্জন করা। আবার ব্যবসার মূল উদ্দেশ্য কিন্তু এই মানি আর্ন করা। তাহলে এই আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মানি। এবার হচ্ছে ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস মানে হচ্ছে দ্রব্য, উপকরণ, কাঁচামাল, যেটাকে র ম্যাটেরিয়ালস বলা হয় থাকে। আমরা যেই পণ্য দ্রব্য ভোগ করে থাকি বা ব্যবহার করে থাকি সেটা র ম্যাটেরিয়ালস থাকে, সেটাকে আবার রূপান্তর করে মানুষের ভোগ্যকৃত পণ্য অথবা চাহিদা সম্পন্ন পণ্যে রূপান্তর করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু প্লাস্টিকের গুটি বা দানা, এগুলো দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয়।
প্লাস্টিকের বোতল তৈরি করা হয়, প্লাস্টিকের বালতি তৈরি করা হয়, প্লাস্টিকের বিভিন্ন ধরনের খেলনা যেই সামগ্রী রয়েছে সেগুলো তৈরি করা হয়। তাহলে ম্যাটেরিয়ালস আরেকটি ব্যবস্থাপনার যে উপকরণ, সেটার মধ্যে 6M এর মধ্যে আরেকটি হচ্ছে ম্যাটেরিয়ালস। সেই ম্যাটেরিয়ালসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে মেথড। মেথড মানে হচ্ছে পদ্ধতি, কি পদ্ধতিতে কাজ করতে হবে। যেমন বর্তমানে করোনা ভাইরাসের কারণে তোমাদের কলেজ কিন্তু বন্ধ রয়েছে, তাই বলে কি ক্লাস বন্ধ রয়েছে? ক্লাস কিন্তু বন্ধ নেই। তাহলে মেথড পদ্ধতি, কি পদ্ধতিতে তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে সেটা কিন্তু অনলাইনে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আবার আমরা জুমের মাধ্যমে ক্লাস নিচ্ছি। তাহলে মেথড পদ্ধতি, তোমাকে উপায় খুঁজে বের করে নিতে হবে কিভাবে কোন পরিস্থিতিতে কাজ করতে হবে, সেটাই হচ্ছে মেথড। যেমন এবার এসএসসি পরীক্ষা হলো না, সেটাও কিন্তু একটা পদ্ধতি প্রয়োগ করে তাদের কিন্তু ফলাফল দেওয়া হবে, সেটাও একটা মেথড। তো ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মেথড। এরপর হচ্ছে মেশিন। মেশিন যন্ত্রপাতি। যন্ত্রপাতি যেই ম্যাটেরিয়ালস দেখলাম, সেই ম্যাটেরিয়ালস কে যদি মানুষের ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তর করতে চাই তাহলে কিন্তু মেশিনের প্রয়োজন। এই মেশিন কি করবে? সেই কাঁচামালকে পণ্যে রূপান্তর করবে। এবার হচ্ছে মার্কেট। দেখতে পাচ্ছি যে একটি পেয়ারা বাজার, সেই বিভিন্ন জায়গা থেকে পেয়ারা নিয়ে এসে এই একটা নির্দিষ্ট স্থানে এসে বিক্রি করা হয়, মার্কেট। তবে বর্তমানে মার্কেট বলতে শুধুমাত্র একটা নির্দিষ্ট স্থানকে বোঝায় না, পণ্যদ্রব্য কেনা বেচাকে বোঝায়। সেটা নির্দিষ্ট স্থান যে হতে হবে তা এমন নয়, বর্তমানে কিন্তু অনলাইনের মাধ্যমে পণ্যদ্রব্য বিক্রি করা হচ্ছে। তাহলে পণ্যদ্রব্য কেনা বেচার যে মাধ্যম সেটি হচ্ছে আমাদের মার্কেট কথা। তার মানে হচ্ছে 6M এর যে মূল কথা সেটা কিন্তু আমরা চিত্রের মাধ্যমে দেখলাম এবং আলোচনা করলাম। এবার আমরা যা শিখলাম একটু খেয়াল করি, সবাই বলতে পারবো। এই এম মানে হচ্ছে কি? ম্যান। তারপর হচ্ছে এই এম মানে হচ্ছে ম্যাটেরিয়ালস। এরপর হচ্ছে মেশিন, মানি, মার্কেট, মেথড। এই জায়গায় আমি একটু এলোমেলো ভাবে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যখন চিত্রটা আসবে যেন তোমরা চিত্র দেখে বলতে পারো কোন উপাদানের কথা বলা হয়েছে। তাহলে খেয়াল করি, প্রথম যে উপাদান সেটি হচ্ছে ম্যান। তারপর যে উপাদানটা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ম্যাটেরিয়ালস। এরপর যে উপাদানটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মেশিন। তারপর যে উপাদানটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মানি। তারপর যে উপাদানটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মার্কেট। আর সর্বশেষ যে উপাদান দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মেথড। তবে 6M আমরা যেভাবে বলি সেটা হচ্ছে প্রথম 1 নাম্বার, এই পাশ থেকে যদি আমি বলে যাই, অর্থাৎ ঘড়ির মতো লেফট থেকে রাইট। প্রথম হচ্ছে ম্যান, তারপর হচ্ছে মানি, তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস, এরপর হচ্ছে মেথড, এরপর হচ্ছে মেশিন এবং সর্বশেষ হচ্ছে মার্কেট। তো এই ছিল 6M এর মূল কথা। তো পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।